আচ্ছা, আমরা আহ, গতদিন কিছু জার্নাল নিয়ে কথাবার্তা বলছিলাম। হ্যাঁ, আমরা আহ, আমরা যে অধ্যায়টা শুরু করছি এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী অর্থায়ন বা অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি। এটার একমাত্র অনুষঙ্গ বা অনেকগুলা উম, কি করে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নে যাই, এটার একমাত্র বা ওয়ান অফ দা মেজর এলিমেন্ট হচ্ছে বন্ড। হ্যাঁ, এই বন্ডগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আর সবাই কি উম, আগের ক্লাসটা দেখছো সবাই? সবাইকে আগের ক্লাসটা দেখছো? জি স্যার। আচ্ছা, এখন কি স্ক্রিন মোটামুটি দেখা যাচ্ছে? সবাই ক্লিয়ার স্ক্রিন? স্ক্রিনটা তো ক্লিয়ার না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি গত ক্লাসের বিষয়গুলোকে একটু সামারি করি, আম, যে জিনিসগুলো আমরা পড়ছিলাম গত ক্লাসে ওই ক্লাসগুলো যদি আমরা একটু সামারি করি, তাহলে আমরা বলবো যে আমরা আমরা বেসিক্যালি তিন ধরনের বন্ডের কথা বলছিলাম। যে ইস্যু বন্ড যে বিক্রি করে, একটা হচ্ছে সমমূল্যে, আহ, এটা হচ্ছে বন্ড ইস্যু অ্যাট পার, বন্ড ইস্যু অ্যাট ডিসকাউন্ট, আর বন্ড ইস্যু অ্যাট পার, বন্ড ইস্যু অ্যাট ডিসকাউন্ট, বন্ড ইস্যু অ্যাট প্রিমিয়াম। এই যে এদের আবার এই বিষয়টাকে যদি আমরা আর একটু দেখি, যে এখানকার যে জার্নালগুলোর কথা আমরা গতদিন বলছি, ঠিক যদি ফেস ভ্যালুতে হয়, যখন ফেস ভ্যালুতে হয়, ফেস ভ্যালু মানে হচ্ছে বন্ড ইস্যু অ্যাট পার, বন্ড ইস্যু অ্যাট পারে যখন হবে, তখন জার্নাল হয় হচ্ছে ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট। ঠিক সেম জিনিস হচ্ছে বন্ড, ঠিক সেম অবস্থা যখন আমরা বন্ড পেয়েবলের ক্ষেত্রে বলবো, সরি, ঠিক সেম জিনিস যখন আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে বলবো। একটা হচ্ছে কি ক্যাশ, আর ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ক্রেডিট, বন্ড, সরি, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, ডিসকাউন্টটা হচ্ছে ডেবিট, বন্ড পেয়েবল, বন্ড পেয়েবল হচ্ছে কি, বন্ড পেয়েবল হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা পড়ছিলাম গতদিন, মনে আছে সবার? জি স্যার। আচ্ছা, জাস্ট আমরা একটু রিভিউর জন্য বলতেছি। এরপর হচ্ছে প্রিমিয়ামে যখন হবে, তখন ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ডেবিট, প্রিমিয়ামটাও ক্রেডিট। শুধুমাত্র এই জিনিসটা একই, মানে যখন ফেস ভ্যালু, তো মানে হচ্ছে একটা 100 টাকার বন্ড আমি 100 টাকা দিয়ে যখন ছাড়বো, তখন হচ্ছে বন্ড ডেবিট, ক্যাশ পেয়েবল ক্রেডিট। এটাও দেখো, ক্যাশ, ক্যাশ ডেবিট, সরি, বন্ড পেয়েবল ক্রেডিট, এখানেও ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট। যদি ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট হয়, এই যে ডিসকাউন্টটা হচ্ছে ডেবিট, আর এখানে প্রিমিয়ামে যদি ছাড়ি তাহলে প্রিমিয়ামটা ক্রেডিট। ওকে, ঠিক এই জিনিসগুলা তোমাদের মোটামুটি অনেক বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে খুব দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারবা। হয় বন্ডস আর ইস্যুড উইথ অ্যাক্রুড ইন্টারেস্ট, ইন্টারেস্ট যখন অ্যাক্রুড থাকবে, হ্যাঁ, ইন্টারেস্ট তোমাকে দিতে হবে আর কি, ক্যাশ ডেবিট, বন্ড পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। ওকে, ক্যাশ ডেবিট এই ডিসকাউন্ট, সবসময় ডিসকাউন্টটা আসবে, ডিসকাউন্ট অন বন্ড পেবল। আর বাকি দুইটা জিনিস সেম, এই যে বন্ড পেবল আর ইন্টারেস্ট এক্সপেন্স। ঠিক এরকম প্রিমিয়ামের ক্ষেত্রেও একই, হুবহু একই জিনিস। এরপর হয় ফুল ইন্টারেস্ট পেবল ইজ পেইড, এই ইন্টারেস্ট পেবলটা যখন দিয়ে দিব তখন ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর যদি আমরা ইন্টারেস্ট পেইড অ্যান্ড ডিসকাউন্ট অ্যামোটাইজ, অ্যামোটাইজ অ্যামোটাইজ যখন হবে, তখন আমরা দেখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এগুলো আমরা যখন ম্যাথ করব তখন আরো বেশি ক্লিয়ার হবে। এগুলো জাস্ট আমরা গতদিন এগুলো নিয়ে অনেক বেশি ডিটেলস কথাবার্তা বলছি এই জার্নাল গুলো নিয়ে। যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইজ মেড ফর ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, হয় পার্শিয়াল ইন্টারেস্ট পেয়েবল ইজ পেইড, মানে অল্প ইন্টারেস্ট যখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এরপর যেমন লাস্টের জার্নালটা বন্ড পেয়েবল আর ক্যাশ, এটা সবগুলোর ক্ষেত্রে, তিনোটার ক্ষেত্রে একই। বন্ড পেয়েবল মানে হচ্ছে রিভার্স হয়ে যাবে। আমরা যখন শুরু করছিলাম, শুরু যখন করছিলাম তখন ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট, আর যখন শেষ করবো তখন হচ্ছে এই অবস্থা। এরপর আমার আসলে এই জিনিসটা হচ্ছে রিভিউ, আমি গতদিনও আলোচনা করছি। এখানে কি জার্নালগুলোতে কারো কোনো সমস্যা আছে তোমাদের?
জার্নাল গুলাতে? হ্যাঁ স্যার, মোটামুটি ওকে। বুঝছি, বাট ম্যাথ করতে করতে আরেকটু ক্লিয়ার হ্যাঁ, হয়ে আর যাবে একটু আর কি। ক্লিয়ার হবে, হ্যাঁ। এরপর হচ্ছে নোট ইস্যু। একটা হচ্ছে কি, আমরা বন্ডের কথা বললাম, সেকেন্ড বন্ড হচ্ছে নোট ইস্যু। নোট ইস্যু তিন ভাগে হয়, হ্যাঁ। নোট ইস্যুটাও তিন ভাগে হয়, একটা হচ্ছে ফেস ভ্যালুতে হবে, আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট, আর হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং নোট, হ্যাঁ। এই তিনটার মধ্যে পার্থক্য কি? নোট ইস্যু এবং বন্ড, হ্যাঁ, অলমোস্ট এই তিনটা ভাগে হয়ে থাকে। বন্ড মানে হচ্ছে নোট যখন তুমি ইস্যু করবা, 100 টাকার নোট, নোটে লেখা আছে তুমি এ, 1 বছর পর 5 বছর পর ওকে 100 টাকা দিবে, এটা হচ্ছে অ্যাট ফেস ভ্যালু বা অ্যাট পার। আর জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট মানে হচ্ছে কি, এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না, স্পেসিফিক কোনো ইন্টারেস্ট থাকবেই না। যেমন এটাতে তাহলে মানুষ কেন ইনভেস্ট করবে, কেন তোমার থেকে এটা নিবে, কেন মানুষ তোমার তোমার ওর টাকাটা 5 বছরের জন্য তোমার কাছে রাখবে? নোটস, নোটসের জন্য, নোটস পেয়েবলের জন্য। এর কারণ হচ্ছে কি, এটা বেসিক্যালি কি, ধরো নোটের ইস্যু প্রাইস, নোটের গায়ে, নোটের গায়ে, নোটের গায়ে লেখা থাকবে ধরো এটা 1,000 টাকা, হ্যাঁ। তুমি 3 মাস পরে এই টাকাটা ওকে দিয়ে দিবা, কিন্তু ওর থেকে টাকা নিবা হচ্ছে 900 টাকা। 1,000 টাকার নোট, এই যে যেটা আমরা ডিসকাউন্টার, অনেকটা ডিসকাউন্টের মতোই, হ্যাঁ, অনেকটা ডিসকাউন্টের পর তো, কিন্তু এখানে বলতেছে এটা জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। এটাকে বলা হয় এখানে নোটস এর ক্ষেত্রে এটার নাম দিচ্ছে হচ্ছে অনেকটা ডিসকাউন্টের মতোই, কিন্তু এটার নাম দিচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং। তাহলে নোটটা, নোটটার ভ্যালু হচ্ছে 1,000 টাকা, কিন্তু তুমি ওর থেকে নিবে 900 টাকা। তার মানে হচ্ছে বাকি 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট। এই 100 টাকায় হচ্ছে লোভ, এটা এটা এখানে কোনো ইন্টারেস্ট থাকে না, এই যে ডিফারেন্সটা এটাই হচ্ছে ওর লাভ। যে 1,000 টাকার জিনিস সে 900 টাকা দিয়ে নিল, বা যখন সে টাকা পাবে 5 মাস 3 মাস পর তাকে 1,000 টাকা দিতে হবে, এই 100 টাকায় হচ্ছে উঠলাম। আর ইন্টারেস্ট বিয়ারিং হচ্ছে অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, যে 1,000 টাকার নোট ওখানে লেখা থাকবে আমি তোমাকে 3 বছর পর দিব, ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 10%। অনেক এই টার্মস এন্ড কন্ডিশন বা ইন্টারেস্ট গুলো লেখা থাকে, স্পেসিফিক ভাবে লেখা থাকে, তখন এটাকে বলা হয় ইন্টারেস্ট বিয়ারিং নোট। এখন এক্ষেত্রে প্রথমে যখন নোটটা ইস্যু করা হয় তখন কি, ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট, হুবহু ইয়ার মতোই, বন্ডের মতোই। আর এখানেও দেখো ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট, শুধুমাত্র ডিসকাউন্ট বন্ডের মতোই, ডিসকাউন্টটা ডেবিট হচ্ছে বন্ডের মতো। আমরা যদি বন্ডটা দেখি, হুবহু বন্ডের মতোই। আমরা যদি বন্ডটা দেখি, এই যে বন্ড, এখানেও ক্যাশ ডেবিট ডিসকাউন্ট, এখানে এই যে প্রিমিয়ামটা ক্রেডিট হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানেও সেম নোটস এর ক্ষেত্রে, নোটস এর ক্ষেত্রে সরি, জিরো ইন্টারেস্টের ক্ষেত্রে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট, ডেবিট নোটস পেবল ক্রেডিট। এখন এরপরে এখানে দেখি ক্যাশ ডেবিট ইন্টারেস্ট বিয়ারিং এর ক্ষেত্রে ডিসকাউন্ট, ডিসকাউন্ট অন নোটস পেবল আর নোটস পেবল, এটা আবার এটার মধ্যে মানে সিমিলারিটি আছে আর কি। এখন বন্ড এবং নোটস এর মধ্যে কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, আমরা পরে দিয়ে ডিটেলস বলবো আর কি এগুলা। এরপর হচ্ছে যখন অ্যামোর্টাইজ হয়, ইন্টারেস্ট যখন পেইড হয়, ইন্টারেস্ট এক্সপেন্স, ডেবিট, ক্যাশ, ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স আর ডিসকাউন্ট অন নোটস পেবল, ডিসকাউন্ট অন নোটস পেবল আর ক্যাশ ইন্টারেস্ট এক্সপেন্স। এরপর নোটস আর পেইড এট ম্যাচিউর, যখন ম্যাচিউর যে হবে জাস্ট এটার উল্টাটা, প্রথমটার উল্টাটা হয়ে যাবে আর কি। নোটস পেবলটা ক্রেডিট ছিল, এটা ডেবিট হয়েছে। বন্ড 1st জানুয়ারি, ইন্টারেস্ট পেবল 31st জানুয়ারি ইচ ইয়ার, দ্য বন্ড আর ইস্যুড এট ফেস ভ্যালু, তাহলে এটা ফেস ভ্যালুতে ইস্যু করা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি এটা ফেস ভ্যালুতে ইস্যু করা হয়েছে। আবার বলতেছি, আমরা প্রথম থেকে যে একটা 1,00,000 টাকার একটা বন্ড ইস্যু করছে, 6% ইন্টারেস্ট, 5 বছরের একটা বন্ড, আর এটা হচ্ছে শুরু হয়েছে তোমার জানুয়ারির 1 তারিখ। ইন্টারেস্ট যদি বলি 31 ডিসেম্বর ইন্টারেস্টটা দিবে, আর ফেস ভ্যালুতে ইস্যু। মেক জার্নাল এন্ট্রি ফর ইস্যুয়েন্স অফ বন্ড, প্রথমে একটা জার্নাল এন্ট্রি করো, বন্ড ইস্যু করার জন্য একটা জার্নাল এন্ট্রি করো। ওকে, মেক মেক এন্ট্রি ফর ইন্টারেস্ট পেমেন্ট অফ ফার্স্ট ইয়ার, make entry at the maturity date. Show the presentation of bond at balance sheet at 31st December 2012। তাহলে আমরা অনেকগুলা জার্নাল এন্ট্রি এখান থেকে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা নর্মালি, তাহলে প্রথম যে জার্নালটা একই রিকোয়ারমেন্টে বলতেছে জাস্ট ইস্যু করো, ইস্যুর জন্য। ইস্যুর জন্য আমরা জানি, এই যে কিছুক্ষণ আগে বলছি, এটা ফেস ভ্যালুতে যদি ইস্যু হয় তাহলে ক্যাশ ডেবিট বন্ড পেবল ক্রেডিট। আর আমরা যদি একটু অ্যানালাইসিস করে বলি যে এটা কেন, কারণ কি, তুমি এখানে বেসিক্যালি তুমি 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 1,00,000 টাকার বন্ড ইস্যু করা মানে কি, 1,00,000 টাকার বন্ড ইস্যু করা
1 লাখ টাকার বন্ড ইস্যু করা মানে হচ্ছে কি, তুমি তুমি 1 লাখ টাকাটা মানুষের কাছ থেকে নেওয়া, মানুষের কাছ থেকে বেশি গেলে 1 লাখ টাকা নিচ্ছ। হ্যাঁ, মানুষের কাছ থেকে নিচ্ছ, তার মানে হচ্ছে ক্যাশ নিয়ে নিচ্ছ। ঠিক আছে, ক্যাশ নিয়ে দিচ্ছ 1 লাখ টাকা, সোজা কথা। বন্ড ইস্যু করছো মানে হচ্ছে, বন্ড ইস্যু মানে হচ্ছে তুমি কনফার্ম হয়েছো যে কারো কাছ থেকে তুমি 1 লাখ টাকা নিয়ে নিছো। এরপর তার নিশ্চয়ই এটা এটা তোমার জন্য লাইবিলিটি, আর ওই জন্য এটা হচ্ছে বন্ড পেয়েবল। এটা যেহেতু লাইবিলিটি, ওই জন্য হচ্ছে বন্ড পেপার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, 1 লাখ টাকা তোমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। সিম্পলি এটা হচ্ছে বন্ড ইস্যুর জার্নাল, হচ্ছে এটা যে তুমি ক্যাশ টাকা পাচ্ছ 1 লাখ টাকা, আর অন্যদিকে তোমার বন্ড লাইবিলিটি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ বলো। স্যার এটা কি সমহার অধিহার নাকি, এটা কিভাবে বুঝবো? এইখানে লেখা আছে, যে তোমাকে এখানে লেখা আছে, যে তোমাকে বলছে এটা, এই যে একদম স্পষ্ট লেখা আছে এখানে। এখানে বলছে দ্য বন্ড আর ইস্যু এট ফেস ভ্যালু। এই যে ফেস ভ্যালুতে ইস্যু হয়েছে, ঠিক আছে। এট ফেস ভ্যালু বলবে দ্য পেন- বন্ড আর ইস্যু আর, ডিসকাউন্ট বললে উম, তখন, তখন হচ্ছে অধিহার ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট বলে। আর হ্যাঁ, অথবা বলবে প্রিমিয়াম হইলে? প্রিমিয়াম। প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম। আচ্ছা। ইভেন তোমাকে শুধুমাত্র এই ওয়ার্ড গুলা না দিয়েও তোমাকে বলতে পারে যে তুমি 1 লাখ টাকা ইস্যু করছে, কিন্তু তুমি ওর থেকে নিছো 90,000 টাকা। ঠিক আছে, কিন্তু ওটা 90,000 টাকা নিছো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি। এই এই জিনিসটা থেকে ইজিলি, তাহলে আমরা নাম্বারটা শেষ মোটামুটি, যে ইস্যুর জন্য জার্নাল হচ্ছে কি, জাস্ট ক্যাশ ডেবিট আর বন্ড পেয়েবল ক্রেডিট, 1 নাম্বারটা শেষ। এরপর বলছে কি বি, বি বলছে কি মেক এন্ট্রি ফর ইন্টারেস্ট পেমেন্ট ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে তুমি ইন্টারেস্ট যে পেমেন্ট করবা, তুমি এটা জার্নাল দাও। তাহলে কি, তুমি ইন্টারেস্টটা পেমেন্ট করে দিচ্ছ, মানে কখন ইন্টারেস্ট পেমেন্ট, কত 31 ডিসেম্বর। এটি ইস্যু হয়েছে কখন, জানুয়ারি 1 তারিখ না? তাহলে ইন্টারেস্ট তোমার কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, আর ইন্টারেস্ট আমি কত পাইছি, 6%। তাহলে এখানে যদি 6% দিই, কত, 6% যদি দিই কত টাকা হবে, দুটি শূন্য চলে যাবে, তাহলে 6,000 টাকা। তাহলে এটা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ। আমি 1 বছর 6% দিলে, 1 লাখ টাকা 6% মানে হচ্ছে 6,000, এটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। আমাকে বের করতে বলছে 1 বছরের ইন্টারেস্ট, যে তুমি মেক এন্ট্রি ফর ইন্টারেস্ট পেমেন্ট ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট যেটা দিচ্ছ এটা তুমি, তাহলে এটা তুমি দিয়ে দিচ্ছ। তাহলে আমরা জানি যে ইন্টারেস্ট যদি দিয়ে দাও তাহলে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত, ক্যাশ টাকা দিয়ে দিচ্ছ, ক্যাশ ক্রেডিট। কিসের জন্য দিচ্ছ, এক্সপেন্স, ইন্টারেস্ট একটা এক্সপেন্স। তাহলে কি, আমরা জানি ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, সকল ধরনের ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে ডেবিট, ডেবিট 6,000 টাকা। এখন এটা কোন ধরনের, কিসের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স, বন্ড ওয়ার্ডটা লিখে দিলে আর একটু সুন্দর হয়। মানে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে কি তুমি, তোমাকে বলছে যে প্রথম বছরে ইন্টারেস্টটা তুমি দিয়ে দিছে, এটা জার্নাল দেখাও। তাহলে কি বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি তোমাকে বলছে কি মেক ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ, এরপর বলছে মেক এন্ট্রি এট ম্যাচুরিটি ডেট। ম্যাচুরিটি ডেটে তুমি এন্ট্রি দাও। ম্যাচুরিটি ডেট বলতে কি, আমরা তোমাদের কি মনে আছে, ম্যাচুরিটি ডেট মানে হচ্ছে কি একদম লাস্টে 5 বছর 6 বছর পর। 6 বছর পর কি হবে, তুমি বাই ওই যে দলিল বা বন্ড, তো একটা দলিল, 6 বছর পর বলবা যে ভাই তোমার কাগজটা তুমি নিয়ে নাও, আমাকে টাকা দিয়ে দাও। এটা হচ্ছে ম্যাচুরিটিতে। তাহলে ম্যাচুরিটিতে কি হবে, এই যে প্রথম যে জিনিসটা বলছি আমরা, প্রথম যে জার্নালটা দিয়েছিলাম ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট, এটা জাস্ট উল্টে যাবে। যেহেতু কাগজটা বা ওর কাগজটা আমি নিয়ে নিব বা দলিলটা আমি নিয়ে নিব, তাহলে আমার লাইবিলিটি কমে যাবে, মানে হচ্ছে 1 লাখ টাকার লাইবিলিটিটা কমে যাবে। আর ওকে কি দিয়ে দিব, ওকে আমি যে 1 লাখ টাকা নিয়েছিলাম, 1 লাখ টাকা নিয়েছিলাম, ওটা আমি ম্যাচুরিটিতে ওর থেকে 1 লাখ টাকা ধার নিয়েছি, ওই 1 লাখ টাকাটা ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে ওর, আমার এখানে কাজ শেষ। হ্যাঁ, বন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে আমার কত, সি নাম্বার। আমার সি নাম্বারে হবে কি, যে জাস্ট তাহলে কি, এটা এ হচ্ছে এটা, দুই হচ্ছে এটা, আর সি হচ্ছে এটা, মানে এ বি সি, এ বি আর সি। ক্লিয়ার সবাই? জি স্যার, ওকে, ক্লিয়ার। তাহলে এখানে টাকাটা হবে 1 লাখ, 1 লাখ। এটা দরকার নেই, এগুলোর দরকার নেই, তুমি তোমার মতো করে দিতে পারো। এরপর এটা কি বোঝা গেছে, প্রথম প্রথমটা? ওকে, দেন লেটস
এবি এবি কোম্পানি ইস্যু 2 লাখ টাকা 10% 4 ইয়ার বন্ড অ্যাট 1 জানুয়ারি। দ্য বন্ড আর ইস্যু অ্যাট ফেস ভ্যালু। এখানে এটাও বলছে ফেস ভ্যালু, তো মানে হচ্ছে অ্যাট পারে। ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি, কারো কি আইডিয়া আছে সেমি অ্যানুয়ালি? অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি। 6 মান্থ। হ্যাঁ, সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে কি, তুমি যে সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে কি, অ্যানুয়ালি অ্যানুয়ালির অর্ধেক আর কি, সেমি অ্যানুয়ালি। ওকে, অ্যানুয়ালি মানে কি? স্যার বার্ষিক, আর সেমি বার্ষিক। অ্যানুয়ালি মানে হচ্ছে 6 মাস পর পর দেওয়া হয়। এটার বাংলা আরেকটা শব্দ আছে, কেউ কি বলতে পারবা? অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক, ভেরি গুড। আর আর কারো আইডিয়া? আর কারো আইডিয়া? সেমিএনুয়ালি মানে হচ্ছে তোমরা যেটা বলছো, মানে হচ্ছে কি টুয়াইস এ ইয়ার আর কি, টুয়াইস এ ইয়ার, মানে 1 বছরে 2 বার। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি, মানে বছরে 2 বার তোমাকে ইন্টারেস্ট দিবে আর কি। এট 30 জুন এন্ড 31st, এখানে বলাও আছে কখন দিবে। প্রথমটা দিবে 31 জুনে, এরপর হচ্ছে 31 ডিসেম্বর, মানে প্রথম 6 মাসে একটা, এরপরে 6 মাসে একটা। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। হ্যাঁ, ওকে। এরপর বলছে কি, মেক জার্নাল এন্ট্রি ফর ফার্স্ট ইয়ার। প্রথম বছরের জন্য জার্নাল এন্ট্রি করে শো দ্য প্রেজেন্টেশন অফ দ্য বন্ড এন্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা তোমাকে দিতে বলছে। হুম। তাহলে আমরা যদি বলি প্রথম বছরের জার্নালটা কর, প্রথম বছর প্রথমে হচ্ছে কি ইস্যু করছে জানুয়ারি 1 তারিখ। এখানে বলেই দিছে কিন্তু জানুয়ারি 1 তারিখ 2016-তে সে ইস্যু করছে। তাহলে ইস্যু করলে কোনটা ঠিক? কিছুক্ষণ আগে যেটা করছিলাম এটা না? ইস্যু করলে আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম ঠিক ওইটাই। ইস্যু করলে কোনটা হবে? তাহলে কত রাখা? ইস্যু করলে কি ক্যাশ ডেবিট বন্ড পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এটা ক্লিয়ার? ইস্যু করলে, ইস্যু করলে কি, আমি টাকা পাচ্ছি ক্যাশ, কত, 2 লাখ টাকা। এরপর হচ্ছে বন্ড পেয়েবল, ইস্যু, সব ইস্যুর জার্নাল, প্রথম জার্নালটা হচ্ছে এটাই। এরপর বলছে কি আমাকে পুরো বছরের জন্য, এরপর ডিসেম্বর 30 তারিখ কি করব আমি? ইন্টারেস্ট দিব। ডিসেম্বরের 30 তারিখ ইন্টারেস্ট দিব, আগের মতোই। আগের মতোই ইন্টারেস্ট যদি দিই, কেউ কি একটু হেল্প করবে নাকি? বন্ড ইন্টারেস্ট। এক্সপেন্স হ্যাঁ, ভেরি গুড, বন্ড ডেবিট। ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ক্যাশ হ্যাঁ, ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, এখন টাকাটা কত? 2 লাখ টাকা। আর ইন্টারেস্টের পরিমাণ কত? ইন্টারেস্টের পরিমাণ কত, 10% না? ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে 10%। 10%, হ্যাঁ। যেহেতু আমি বছরে 2 বার দিব, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করতে পারো। সেম, এটা হাফ দিয়ে গুণ করলে আমরা অর্ধ অর্ধ বছরে পাবো আর কি। হাফ দিয়ে, এটা এটা হচ্ছে পুরো 10% দিয়ে গুণ করলে হচ্ছে পুরো বছর। 10% মানে হচ্ছে কত? 10% মানে হচ্ছে কত, 2,000 টাকা। 2,000 গুণ, এটা হচ্ছে 1 বছরের জন্য, হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 6 মাসে, তার মানে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা, 1,000 টাকা। ওকে। তাহলে আমরা এখানেও দেখতে পাই এটা ওরা 12 এবং 6 দিয়ে, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তাও করতে পারে, সমস্যা নেই। মানে 12 দিয়ে ভাগ করা মানে হচ্ছে প্রতি মাস, এরপর হচ্ছে 1 মাস। তাহলে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ঠিক সেম। 10,000, 10,000, হ্যাঁ। এটা হচ্ছে কি 10,000, 10,000, 10,000। 2 লাখের 10%, 2 লাখের 10% হচ্ছে কত? 2 লাখের, 2 লাখ না 20 লাখ এটা? 2 লাখ। আচ্ছা, 10,000, 2 লাখের 10% হচ্ছে 20,000 না? 2 লাখের, 2 লাখের 10% হচ্ছে 20,000। ওকে। তাহলে এটা 10,000 হবে, ঠিক আছে। তাহলে 10,000, 10,000 ইন্টারেস্ট এক্সপেন্স এবং সেম। তাহলে 6 মাসে আমি ইন্টারেস্ট দিব হচ্ছে 10,000। আর ক্যাশ ক্রেডিট, বন্ড ইন্টারেস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ঠিক সেম, ডিসেম্বরও একই। এখন আমাকে বলছে 2 নম্বর, বলছে শো দ্য প্রেজেন্টেশন অফ বন্ড এন্ড ব্যালেন্স, ব্যালেন্স শিট 31শে 1st ডিসেম্বর। 31শে 1st ডিসেম্বরে এসে তোমার বন্ডটার অবস্থা কি একটু ব্যালেন্স শিটে দেখাও। তাহলে বন্ডটার অবস্থা কি? বন্ড পেয়েবল কত, 2 লাখ টাকায় থাকবে 31শে ডিসেম্বরে। বেসিক্যালি কি, মানে তোমার, এটা যেহেতু এটা ফেস ভ্যালুতে নিছে, হ্যাঁ, ফেস ভ্যালুতে নিছে,
ফেস ভ্যালুতে যেহেতু নিছে, এটা ঠিক ওই টাকাটাই দিতে হবে আর কি। বেসিক্যালি এটার কোনো মানে হচ্ছে তোমার ব্যালেন্স শিটে এটাই থাকবে, তোমার লাইবিলিটি আসলে 2 লাখ টাকায় থাকবে। লাইবিলিটি বাড়বে কমবে না, এই 2 লাখ টাকায় তোমাকে আলটিমেটলি পে করতে হবে। মানে তোমাকে যদি বলে যে তুমি লাস্টে ম্যাচিউরিটিতে তুমি একটা জার্নাল দাও, হ্যাঁ, ম্যাচিউরিটি জার্নাল এটাই তো আমরা জানি বন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, হ্যাঁ, ওই টাকাটা কত হবে? বেসিক্যালি ওই টাকাটা 2 লাখ টাকায় হবে। এরপর আমরা ঠিক সেম এটা আর একটু দেখলাম না, আহ, এই শীটটা যখন দিয়ে দিব বাসায় একটু করবা তোমরা এই অঙ্কগুলা। এরপর আরেকটা অঙ্ক দেখি, যে রেনাটা কোম্পানি ইস্যু 2,50,000 10% বন্ড এট এ কত বছর এটা, ড্যাশ অফিস ফেস ভ্যালু 1 জানুয়ারি 2016, দ্য বন্ড আর ডিউ অন জানুয়ারি 21, বন্ড পেবল 31 ডিসেম্বর, দ্য কোম্পানি অ্যামোটাইজ ইস বন্ড স্ট্রেট লাইন মেথড। তাহলে অ্যামোটাইজ করা হচ্ছে কি স্ট্রেট লাইন মেথড। তো 2016 সালের জার্নাল এন্ট্রিটা করতে বলছে, প্রথমে হচ্ছে 2016 সালের জার্নাল এন্ট্রি। ওকে, তাহলে এটা কত সাল থেকে কত সাল? একটা হচ্ছে শুরু হয়েছে এটা জানুয়ারি 1, 2016, আর শেষ হয়েছে হচ্ছে 2021। তার মানে হচ্ছে কি এটা 5 বছর মনে হয়, 17, 16, 17, 18, 19, 20, 21, 5 বছরের একটা, 5 বছরের একটা এটা হচ্ছে বন্ড। এটা ক্লিয়ার। আর ইন্টারেস্ট বলতেছে হচ্ছে কি ইচ 31 ডিসেম্বর, প্রতি বছর 31 ডিসেম্বরে ইন্টারেস্টটা দেয়। প্রশ্নটা কি ক্লিয়ার সবাই? কেউ কথা বলে না? স্ট্রেট লাইন মেথড, এটা এটা কোনটা? এটা বলছি স্ট্রেট লাইন মেথডে করতে। হ্যাঁ। এটা মানে কি ফেস ভ্যালু? না, ফেস ভ্যালু না, এটা তোমাকে হচ্ছে বন্ড এট প্রাইস, এটা একটু এই এই ওয়ার্ডটা কোথায় গেল, এই ওয়ার্ডটা এট এ প্রাইস 2,50,000 টাকা 10% বন্ড এট এ প্রাইস অফ ইট ফেস ভ্যালু। আচ্ছা। এটা হচ্ছে, এটা একটু কনফিউশন ক্রিয়েট করছে, এই টাকাটা কত? 10% বন্ড এট প্রাইস ইজ ফেস ভ্যালু। এখন এই টাকাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি তোমার, এটা থেকে আমরা বুঝবো হচ্ছে এটা এটা কত প্রাইসে কি, প্রাইসে কি হলো। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কটা দেখি, এটা আমি একটু দেখে পরে দিয়ে আমি ইয়া করবো। বলছে রেনাটা কোম্পানি ইস্যু, এটা হচ্ছে 90% মনে হয় সম্ভবত। আচ্ছা, এটা 90% হবে, 90%, ঠিক আছে, এটা 90%। মানে ইস্যু হচ্ছে 2,50,000 টাকা 10% বন্ড এট এ প্রাইস 95% অফে। ইস্যু করছে 2,50,000 টাকা 10% বন্ড এট এ প্রাইস 95% অফে ফেস ভ্যালু। মানে এটা যদি 2,50,000 টাকা শেয়ার, কিন্তু এটা বিক্রি করছে হচ্ছে ওর ফেস ভ্যালুর কত 95%, মানে মানুষের থেকে টাকা নিছে 95%, মানে 2,50,000 টাকা নেয় না, মানে হচ্ছে এটা ডিসকাউন্টে ছাড়ছে, ডিসকাউন্ট। ডিসকাউন্টে নিছে, ওর ফেস ভ্যালু 90% নিছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এটা ডিসকাউন্টের একটা জার্নাল। তাহলে মেক জার্নাল 2016 সালের জার্নালটা দিতে বলছে। তাহলে প্রথমে আমরা ইস্যু করব, এই যে ইস্যু, তাহলে ইস্যু করলে কি ডিসকাউন্টের ক্ষেত্রে ইস্যু করলে কি প্রথমে হচ্ছে সব জার্নাল হচ্ছে একই, এটা হচ্ছে ক্যাশ, ইস্যু করলে ক্যাশ আর বন্ড পেয়েবল, ক্যাশ আর বন্ড পেয়েবল, ক্যাশ আর বন্ড পেয়েবল। ক্লিয়ার? ক্যাশ এবং বন্ড পেয়েবল। এখন ক্যাশ টাকা তুমি কত পাচ্ছ আসলে, ক্যাশ টাকা কত পাচ্ছ? এটা আবার বলতেছি, অঙ্কটা একটু দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে 2,50,000 টাকার একটা বন্ড, 2,50,000 টাকার একটা বন্ড, সে 90%-এ ছাড়ছে বা 90% টাকা নিছে, তাহলে ক্যাশ টাকা পাইছে কত টাকা সে? 2,50,000 টাকা 90% কত টাকা? 2,50,000 90% কেউ বলো তো কত? আমরা যদি এখান থেকে দেখি, এটা 2,25,000।
90% হচ্ছে কত, 2,25,000। ওকে, 2,50,000, 90% হচ্ছে 2 লাখ। তার মানে হচ্ছে সে ক্যাশ টাকা পাইছে, মানুষের কাছ থেকে ক্যাশ পাইছে কত টাকা, সে 2,25,000 টাকায় পাইছে। কিন্তু তার কাগজে লেখা আছে হচ্ছে কত, 2,50,000, মানে দলিল, বন্ড মানে হচ্ছে তো একটা দলিল বা ঋণপত্র, সে যেটা দিছে 2,50,000 টাকা। তার মানে হচ্ছে তাকে দিতে হবে, মানুষকে দিতে হবে ম্যাচুরিটি 2,50,000 টাকা, কিন্তু সে নিছে 2,25,000 টাকা। তার মানে বাকিটা কি, ডিসকাউন্ট না? এটা হচ্ছে ডিসকাউন্ট, মানে ওর ওর জন্য এটা খরচ, এটা হচ্ছে এক্সপেন্স, ওর জন্য খরচ কত টাকা, 25,000 টাকা। ক্লিয়ার সবাই? এটা এই ডিসকাউন্টের জার্নালটা প্রথমে ইস্যু জার্নালটা, ইস্যু জার্নালটা ক্লিয়ার, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে কি ক্যাশ টাকা পাইছে এটা ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল এটা, আর 2,50,000 টাকা হচ্ছে বন্ড পেয়েবল যেটা দায় সৃষ্টি হয়েছে। এরপর 2 নাম্বার হচ্ছে কিসে ইন্টারেস্ট দিবে। এখন ইন্টারেস্ট দিবে কিসের উপর, সে সব সময় ইন্টারেস্ট দিতে হবে তাকে। বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে তার কত রাখা, যে 2,50,000 টাকার উপর তাকে বন্ডটা দিতে হবে সব সময়। সে এখানে কি লেখা আছে, ফেস ভ্যালু এটা এত টাকা, ডিউ এত, ইন্টারেস্ট পেবল 31 ডিসেম্বরে দেয়। তার মানে বন্ড যদি 1 তারিখ ইস্যু হয় জানুয়ারি। আচ্ছা, আমরা উম, আমরা যেখানে শেষ করছিলাম, তাহলে কি এখানে ইন্টারেস্ট 1 বছরে কি সেম আমার, এখানে সে ইন্টারেস্টটা ইন্টারেস্টটা দিবে, সে 1 বছরের, 1 বছরের ইন্টারেস্ট দিবে। হুম, তাহলে ইন্টারেস্ট কত হবে, তাহলে 2,50,000 টাকার উপরে সে ইন্টারেস্টটা বেসিক্যালি দিবে। ওকে, ইন্টারেস্টটা দিবে সে 2,50,000 টাকার উপর। তাকে ওকে যখন দিবে, ওকে যখন দিবে তখন সে ক্যাশ টাকা দিবে হচ্ছে 25,000 টাকা। ওকে, এটা কি বুঝে গেছে? সবাই কি জয়েন করছে? সবাই? আমার আওয়াজ শুনতেছো সবাই? ওকে, জি স্যার। কথা বলে না কেন কেউ, ঘটনা কি? তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে 2,50,000 টাকা জিনিসে 10% ইন্টারেস্ট রেটে, 90% বা 2,25,000 টাকা দিয়ে সে মানুষের কাছে দিছে। সে মানুষের কাছ থেকে পাইছে বেসিক্যালি 2,25,000 টাকা, কিন্তু তার সব হিসাব নিকাশ হচ্ছে বেসিক্যালি 2,50,000 টাকার উপর, কারণ কি তাকে 2,50,000 টাকাই আহ, দিন শেষে দিতে হবে। হুম, তো যখন ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে, যখন সে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে, 2016 সালের ইন্টারেস্ট 31 ডিসেম্বর যখন ইন্টারেস্ট ক্যালকুলেশন করবে, তাকে সে ক্যাশ টাকা যখন দিবে, সে ক্যাশ টাকা যখন দিবে, সে আসলে এই 25,000 টাকায় ক্যাশ টাকা দিবে। ওকে, 25,000 টাকায় সে ক্যাশ টাকা দিবে, কিন্তু ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, এই যে বাকি 25,000 টাকা, এই 25,000 টাকা, যে 25,000 টাকা তার সে ডিসকাউন্ট দিছে, যে 25,000 টাকা সে ডিসকাউন্ট দিছে না, 25,000 টাকা, এই 25,000 টাকা কত বছরের জন্য বেসিক্যালি, এটা 5 বছরের জন্য। হ্যাঁ, এটা এই 25,000 টাকা হচ্ছে তার খরচ, যেটা 5 বছর যাবত এই খরচটা সে বিয়ার করবে। কত টাকা এটা, 5,000 টাকা। তার মানে হচ্ছে তার প্রতি, এমনি হচ্ছে 25,000 টাকা, আর এটার জন্য 5,000 টাকা, তার মানে হচ্ছে তার টোটাল 30,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল। ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল, এই যে ইন্টারেস্ট, বন্ড ইন্টারেস্ট 30,000 টাকা, ক্যাশ 25,000 টাকা, আর ডিসকাউন্ট হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন আর কি, ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। এরপর হচ্ছে শো দা প্রেজেন্টেশন বন্ড ব্যালেন্স 31 ডিসেম্বর তার কি অবস্থা, এটা একটু শো করার জন্য বলছে। ঠিক আছে, 31 ডিসেম্বর তার কি অবস্থা, 31 ডিসেম্বর বন্ড পেয়েবল হচ্ছে 2,50,000 টাকা, ওর হচ্ছে বন্ড পেয়েবল 2,50,000, সে যদিও 2,25,000 টাকা নিছিল,
2,25,000 টাকা নিয়েছিল, হ্যাঁ, কিন্তু সে 2,50,000 টাকা, এর মধ্যে সে এই যে 25,000 টাকা, 25,000 টাকার মধ্যে 1 বছরে সে 5,000 টাকা অলরেডি এক্সপেন্স হিসেবে ধরে ফেলছে, এক্সপেন্স হিসেবে ধরে ফেলছে, বাকি আছে কত? 20,000 টাকা। ওই জন্য এটা বাদ দিলে 2,30,000 টাকা। তার মানে হচ্ছে সে 2,25,000 টাকা, এর মধ্যে 5,000 টাকা আর একটু যোগ হয়েছে, বাকি হচ্ছে 2,30,000 টাকা। ক্লিয়ার সবাই? একটু কি ক্লিয়ার ডিসকাউন্টটা? স্যার একটু আবার বুঝে যান। আচ্ছা। আম, আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি, তারপর একটু ক্লিয়ার হবে। দেখো, ইস্যু 3 লাখ টাকার একটা বন্ড ইস্যু করছে, 10% বন্ড। আমি যদি এখানে একটু লিখি 3 লাখ টাকার একটা বন্ড, প্রথম ইনফরমেশন গুলো লিখি 3 লাখ টাকার একটা বন্ড, এরপর হচ্ছে 10%, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। বন্ডের বন্ড সে বিক্রি করছে কত? 98 টাকা, ফেস ভ্যালুর 98 টাকা, 98% বিক্রি করছে, তাহলে 3 লাখ টাকার 98% কত? 2,94,000 টাকা। মানে হচ্ছে, আবার বলতেছি, 3 লাখ টাকা সে, 3 লাখ টাকা বন্ডের প্রাইস, কিন্তু মানুষের কাছ থেকে নিচে সে 2,94,000 টাকা, তার মানে সে ডিসকাউন্টে দিচ্ছে, এটা ডিসকাউন্টে দিচ্ছে, মানে 6,000 টাকা সে ডিসকাউন্ট দিচ্ছে, সোজা কথা। আর এটার ভ্যালু হচ্ছে 5 বছর। ইন্টারেস্ট হচ্ছে কখন দিবে? ইন্টারেস্ট ইজ পেয়েবল ইজ 30 জুন, 31 ডিসেম্বর। অ্যামোর্টাইজেশন স্ট্রেট লাইন মেথডে অ্যামোর্টাইজেশন হচ্ছে, স্ট্রেট লাইন মেথডে অ্যামোর্টাইজেশন হয় বলেই এই যে ইন্টারেস্টটা বা বন্ডটা ডিরেক্ট 5 দিয়ে ভাগ করতেছি আমরা। এই যে এখানে যদি বলতো যে অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশনটা কিভাবে হবে? বন্ড অ্যামোর্টাইজেশনটা স্ট্রেট লাইন মেথড, আমরা জানি স্ট্রেট লাইন মেথডে জাস্ট ভ্যালুটাকে আহ, ইয়াদ দিয়ে গুণ করলে হয়ে যায়, হ্যাঁ, ভ্যালুটাকে ইয়াদ দিয়ে গুণ করলে হয়ে যায়। ওকে, ভ্যালুটাকে ইয়াদ দিয়ে, কোনটা করতেছিলাম, স্ট্রেট লাইন মেথডে হচ্ছে ভ্যালুটাকে, বন্ডের ভ্যালুটাকে ইয়াদ দিয়ে, ওই জন্য স্ট্রেট লাইনটাকে ভ্যালু দিয়ে ভাগ করলে হয়েছে। তারপর মেক জার্নাল এন্ট্রি 2016 সালের জার্নাল এন্ট্রি করতে বলছে। তাহলে প্রথমে জার্নাল এন্ট্রি করতে হলে কি করতে হবে? প্রথমে প্রথমে ইস্যুটা, তাহলে ইস্যু করার জন্য সে পাইছে কত? ইস্যুর জার্নাল হচ্ছে কি, সে ক্যাশ টাকা পাইছে, তাহলে ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল ক্রেডিট, বন্ড পেয়েবল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট মানে হচ্ছে কত? ক্যাশ ডেবিট কত? সে ক্যাশ মানে হচ্ছে যে সে যে টাকাটা পাইছে, তার মানে হচ্ছে 2,94,000 টাকা পাইছে সে, কিন্তু তাকে কিন্তু দায় নিতে হবে 3 লাখ টাকার, কারণ কি, দলিল যেটা সে হস্তান্তর করবে টাকার বিনিময়ে, ওই দলিলে কিন্তু ওই দলিলে কিন্তু লেখা আছে কিন্তু কত? 3 লাখ টাকা দিতে হবে, ওই জন্য দায় হচ্ছে 3 লাখ টাকা। তার মানে হচ্ছে বাকিটা তার কি? ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, এটা হচ্ছে কি ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, বন্ড পেয়েবল বাবদ ওর এটা খরচ আর কি, এটা খরচ, ওই জন্য ডেবিট। এটা কত? কত টাকা? 6,000 টাকা। ইস্যুটা কি বোঝা গেছে সবাই? ইস্যু ইস্যু হইলে কি হবে? জি স্যার। আর এটা হচ্ছে 5 বছরের জন্য, তার মানে হচ্ছে 5 বছরের জন্য সে 6,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এখন আসো, আমাকে বের করতে বলছে কি, কে আমাকে বের করতে বলছে? সে 2016 সালে entry। এখন 16 সালে সে কয়বার ইন্টারেস্ট দেয়? একটা হচ্ছে 30শে জুন, আর একটা হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে 30শে জুন যেটা দেয়, তাহলে বন্ড ইন্টারেস্ট সে 30শে জুন যেটা দিবে, এটা হচ্ছে কি আগের মতোই, 30শে জুনে 6 মাস পরে বন্ড ইন্টারেস্ট, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট কত? বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট কত? এটা বেসিক্যালি কি, বন্ড ইন্টারেস্ট, ও ইন্টারেস্ট দিবে কিসের উপর? কোনটার উপর বলো তো? ও ইন্টারেস্ট দিবে কোনটার উপর? ও কিন্তু ইন্টারেস্ট দিবে এইটার উপরে, সে ইন্টারেস্ট দিতে হবে কোনটার উপর? 3 লাখ টাকার উপরে ইন্টারেস্ট দিতে হবে। ক্লিয়ার?
সে ইন্টারেস্ট দিবে হচ্ছে বেসিক্যালি সে ক্যাশ টাকা যখন দিবে, ক্যাশ টাকা যখন দিবে মানুষকে, বন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে কি সে 6 মাস পরে ইন্টারেস্টটা দিয়ে দিবে, তার মানে হচ্ছে সে ক্যাশ টাকা যখন দিবে, এটা হচ্ছে বেসিক্যালি এই টাকাটা যেটা সে লাইবিলিটি নিছে, 3 লাখ টাকার লাইবিলিটি নিছে সে, 3 লাখ টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। তাহলে এটা আমি হাফ দিয়ে গুণ করব। তাহলে 3 লাখ টাকা হচ্ছে 10% হচ্ছে 30,000, 30,000-এর অর্ধেক হচ্ছে কত? 15,000 টাকা। ওকে। এখন সে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে আরো একটা এক্সপেন্স আছে না, এই যে আমি বললাম যে ডিসকাউন্ট বন্ড পেয়েবল, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল 6,000 টাকা, যেটা সে 5 বছর, প্রতি 5 বছরে দিবে। 6,000-কে 5 বছর দিয়ে স্টেলিন মেথডে ভাগ করলে কত হয়? কত হয় তো বলো। ক্লিয়ার? এই যে এখানে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, বন্ড পেয়েবল আছে, এই যে ওর একটা খরচ আছে, এইটাও তাকে দিয়ে দিতে হবে। তাহলে কিসের সাথে? এটা ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে দিয়ে দিবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে তাকে দিবে, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি ডিসকাউন্ট, এটা যেটা আছে ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল, এটা আগে ডেবিট ছিল এখন ক্রেডিট হয়ে যাচ্ছে। কারণ কি, সে এটা দিয়ে দিবে ওই জন্য। কত টাকা? 6,000 টাকা। যেহেতু স্ট্রেট লাইন মেথডে ওই জন্য 5 দিয়ে ভাগ হবে। কিন্তু যেহেতু আমি এটা এটা কতদিন, আমি যেহেতু বছরে দুইটা ইনস্টলমেন্ট দিব, তাহলে প্রতি ইনস্টলমেন্টটা অর্ধেক অর্ধেক করে দিবে, তার মানে হচ্ছে হাফ, হাফ দিয়ে গুণ করতে হবে আবার। আবার বলতেছি এটা যেহেতু, তাহলে কত? 5 12 60, 1200, 1200 ভাগ হাফ সমান কত? 600 টাকা। তাহলে 15,000 এখানে ও ইন্টারেস্ট এক্সপেন্স দিবে 15,600। এটা কি বুঝে বুঝে গেছে সবাই? বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে। তাহলে সেম সেম জিনিস এখন এটা ডিসেম্বরের 6 মাসে সেম জিনিসটা, যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, ক্যাশ দিবে, ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল একই। এই যে এই টাকাটা সে প্রতি ইনস্টলমেন্টে এই 600 টাকা করে সে 5 বছর ধরে দিতে থাকবে 6,000 টাকা। ও 5 বছর ধরে প্রতি প্রতি বছরে দুইটা করে 1200 টাকা, প্রতি বছরে মানে এক বছরে 1200 টাকা, প্রতি 6 মাস অন্তর 600 টাকা করে সে দিতে থাকবে। তার মানে হচ্ছে সেম অ্যামাউন্ট। হ্যাঁ, এই যে 15,600 ডিসেম্বরের 31 তারিখও ইন্টারেস্ট দিবে কত? 15,600, ক্যাশ হচ্ছে 15,000, আর ডিসকাউন্ট অন বন্ড পেবল দিবে 600 টাকা। বুঝা গেছে 1 বছরের জার্নালটা ডিসকাউন্টের জন্য? জি স্যার। ওকে। একটু থাক তাহলে আজকে। আজকে আমরা শিখলাম হচ্ছে কি দুইটা ধরনের, যদি অ্যাট পার ফেস ভ্যালুতে কি হয় জার্নালটা কি হবে, আর ডিসকাউন্ট হলে জার্নালটা কি হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।